ঢাকা শ্যামবাজার থেকে দেশি পেঁয়াজের পাইকারি বাজার তালিকা এবং এলসি আসার আগে বাজার কেমন থাকার কথা ছিল এবং এলসি আসার পর বাজার কেমন রয়েছে সে বিষয়ে জানবো এবং কৃষক কি বলছেন সেই পেঁয়াজ নিয়ে আমরা সেটা আজকে জানার চেষ্টা করছি। সরাসরি কৃষকের সাথে যুক্ত হচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। কি নাম আপনার? আমার নাম আমিরুল। আচ্ছা, কোন জেলা থেকে আসছেন? আমি কুষ্টিয়া জেলা দৌলতপুর। কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা। দৌলতপুর থানা থেকে আসছেন। পেঁয়াজ কত বস্তা নিয়ে আসছেন? পেঁয়াজ নিয়ে আইছি আজ আমি 16 বস্তা এক সিট। আচ্ছা, সবারই তো একটা আশা ভরসা আছে যে জি। পেঁয়াজের ন্যায্য দাম পাওয়ার, কিন্তু হ্যাঁ। আমরা শুনতে পাইলাম এলসি আসাতে বাজার ব্যাপক হারে কমে গিয়েছিল। কমে গেছে। কিন্তু এলসি মার্কেটে কিন্তু এলসি ইনপুট পারমিশন দেওয়ার আগে আপনারা কেমন আশা করেছিলেন, কত টাকা বিক্রয়ের আশা করেছিলেন? এলসি আসার যখন এলসিটা আসলো না বুঝছেন, তখন আমরা হয়তো আনুমানিক ভাবে একটা আইডিয়া করছিলাম যে 3-এর নিচে পেঁয়াজটা আসবে না, বুঝলেন। সবাই করছিল মানে 3000 টাকা মন, বুঝছেন। এখন এই 3000 টাকা মন যদি বেচতে পারতাম তাহলে আমাদের কিছুটা হইতো। হ্যাঁ, সরকারে উনিরা করলো যে এলজি আসবে না। হ্যাঁ, কিছুদিন করলো যে বিলাকে কিছু মাল আসতেছিল, উনিরা বললো যে হ্যাঁ পুলিশ কি কাছে, পুলিশে কি পকেটে টাকা পরি কি এই ব্ল্যাকের মাল কুটুন আসছে। হ্যাঁ, এরম ঘোষণাও করছিল, আমরা শুনেছি, বুঝলেন। এখন হ্যাঁ হ্যাঁ, এখন এর মধ্যে আমরা জানি যে এই হিসাবে আমরা জানি যে এলসি ইন্ডিয়ান এলসি আসবে না, বুঝছেন। আমার একটা আশ্বাস ছিল আমাদের চাষিদের, বুঝলেন। এখন উনি যে কি ভাবতে কি করেছে, এখন ধরেন যে টাকার ওপর সবারই লোভ লালসা, হয়তো ব্যবসায়ীকে তাকে বেনিফিট দিছে, এই কারণে সে এলসিটা আইনিছে। যখন এলসি ছিল না তখন আমাদের একটা সুবিধাই ছিল যে বিক্রি একটু লাভজনক ছিল, বুঝলেন। এই লাভটাই ধরেন এখন ওরা খাইছে, ধরেন বুঝলেন, ওরাও খাইছে প্লাস ইন্ডিয়ান সরকারও খাইছে, ইন্ডিয়ান চাষিরা এই আমাদের যে টাকাটা, বুঝলেন, এটা তো আমাদের লস হয়ে গেছে ধরেন। আচ্ছা, তার মানে আজকে পেঁয়াজ সর্বোচ্চ কত বিক্রি করলেন? 32 টাকা। 32 টাকা। 32 টাকা। সর্বনিচে কত বিক্রি করলেন? সর্বনিচে ধরেন যে যে একটা আছে এখন 26 টাকা বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছেন। একটু হাটের বাজারটা জানাবেন। হুম। হাটে আজকে কত টাকা মন গিয়েছিল? আজকে হাটে বাজার ধরেন যে 40 টাকায় 26 টাকায় নিকালে 40 টাকায় বিক্রি করবে, বুঝছেন। আমাদের মূল বাজারটা বলবো, হাটে পাইকারি দামটা কত যাচ্ছে হাটে? আপনাদের হাটে এখন 15 টাকা পোয়া, 60 টাকা কেজি বিক্রি করছে। আচ্ছা, না পার মন কয় হাজার টাকা কিংবা কত টাকা? 60 টাকা কেজি হলে 2400 হয়েছে। আচ্ছা, এটা তো খুচরা বাজার বলতেছে। হ্যাঁ, খুচরা আপনি বাজার। পাইকারি মার্কেট বলছেন। পাইকারি হচ্ছে আজ 1230 টাকা। আচ্ছা আচ্ছা, আজকে হ্যাঁ, আমাদের খলিশাখুন্ডি বাজারে। আচ্ছা, বুঝছেন? কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া জেলা খলিশাখুন্ডি বাজারে 1200 টাকা বিক্রি হয়েছে, আর গতকাল হয়েছে 1050 টাকা মন। আচ্ছা আচ্ছা, বুঝছেন। এই যে আপনি দেখেন কৃষক, জি। আপনি কত বিঘা পেঁয়াজ লাগাইছেন? আমি লাগিয়েছিলাম 3 বিঘা। 3 বিঘা। এখন গতবার যে লস খাইছি ধরেন যে 2টা গরু হারিয়ে গেছে, কি করি লাগাবো বলেন গরু দিনে? বিক্রি করে আবার হ্যাঁ, এবারে গতবার 2টা লাল গরু বিক্রি করি করছি, আজ এবারে একটা 1,83,000 টাকা দিয়ে গরু বেশি, সেই গরু বেশি আমি পেঁয়াজ লাগিয়েছি, বুঝলেন, 3 বিঘে, বুঝলেন। ও টাকাও শেষ। এখন আমাকে 35,000 টাকা দিয়ে আবার গরু কিনি, ওইটা আমাকে আবার 2 বছর পুষ দিয়ে আবার আমাকে পেঁয়াজ লাগায়নি, আমার কাছে তো পেঁয়াজ লাগায়নি। আর লোককে ধরেন যে এই যে সবাইকে এই 28 টাকা 30 টাকা খাই পেঁয়াজ খাই আমার গরু হারায়নি, এই কাজ। হ্যাঁ, বুঝছেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমাদের তো আর কেউ তাকাইছে না। তাকাইছে? সরকার কি কোনো সাহায্য সহযোগিতা কিংবা কৃষি উপদেষ্টা থেকে কিংবা কৃষি মন্ত্রণালয় থেকে কোনো অনুদান কিংবা কোনো সার্ভিস কীটনাশক আসে? না 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 না, তাও আসে? আসে কি না আসে তা বলতে পারবো না, এটা আমরা কোনোদিন পাইও নি, বুঝছেন। তাই বলতে পারছেন দেয় কি আমরা জানিও নি, বলতেও পারবো না। আচ্ছা আচ্ছা, মানে বুঝলেন? জানেনও না? না না না, আচ্ছা বুঝলেন। আচ্ছা, বুঝতে আমি যখন পাবো না তখন আমি জানবো কি করি, বুঝতে বুঝছেন। পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।